জাতীয় সরকারের আদলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, কিন্তু সরকার সেটিকে একদমই গুরুত্ব দেয়নি। শুরুতে জাতীয় সরকার করা হলে আজকে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে এমন সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হতো না। কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার লোভ সামলাতে না পেরে একটি একপাক্ষিক সরকার গঠন করেছে, যে কারণে সরকার এখনো পর্যন্ত দেশের আর্থসামাজিক দুরবস্থার উন্নয়ন তো করতেই পারেনি, বরং রাষ্ট্রীয় ও সামাজিক অস্থিরতা দূর করতে সরকার প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দাবি আরও জোরালো হতে পারে, যা সরকারের জন্য অত্যন্ত অসম্মানজনক। বিশেষ করে সরকার থেকে একজন পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেছেন, কিন্তু তাদের নেক্সাসের আরও দুজন উপদেষ্টা হিসেবে এখনও রয়ে গেছে। তারা এখন ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, কিন্তু সরকারের থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন করা শপথ ভঙ্গের শামিল। ইতিমধ্যে তারা নানামুখী বিতর্কেও জড়িয়ে পড়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ কর্তৃক এনসিপির প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সাথে সংশ্লিষ্টতার তথ্যপাত্র গণমাধ্যমে উঠে এসেছে। একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে নিয়োগ প্রদানের মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ তার পদে থাকার নৈতিকতা সম্পূর্ণভাবে হারিয়েছে। এমনকি তার এপিএসের বিরুদ্ধে দুদকে তদন্ত চলছে, কিন্তু তার মন্ত্রণালয় কোনো তদন্ত কমিটি এখনও পর্যন্ত গঠন করেনি। এপিএসের দুর্নীতির দায় উপদেষ্টা আসিফ মাহমুদ কোনোভাবেই এড়াতে পারেন না। উপদেষ্টা মাহফুজ আলমও বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও নেতাদের নিয়ে বিরূপ মন্তব্যের মাধ্যমে সমাজে ও রাজনৈতিক অঙ্গনে অনৈক্য এবং অস্থিরতা তৈরি করেছে। উপদেষ্টা পদে থেকে এমন শপথ ভঙ্গ করার পরে তিনি কোনোভাবেই পদে থাকতে পারেন না। অনতিবিলম্বে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে গণ অধিকার পরিষদ এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর নেতা মোহাম্মদ এজাজকে উত্তর সিটি কর্পোরেশন থেকে অপসারণ করে গ্রেপ্তার না করা হলে যমুনা ঘেরাও করা হবে। আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল এবং সেই আলটিমেটাম এখনো পর্যন্ত চলছে। আমাদের স্পষ্ট কথা, যদি এই নিষিদ্ধ সংগঠনের নেতাকে অপসারণ এবং একই সাথে গ্রেপ্তার না করা হয়, তাহলে যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, রোহিঙ্গা ফেরত পাঠানো নিয়ে সরকারের মিথ্যাচার জনগণকে বিব্রত করেছে। উল্টো 1,18,000 রোহিঙ্গা অনুপ্রবেশের মাধ্যমে দেশের মানুষের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি করা হয়েছে। এছাড়া ভারতীয় সীমান্ত দিয়ে পুশিন বাড়ছে। চলতি মাসে প্রায় 350 জন ভারতীয় সীমান্ত দিয়ে পুশিন করা হয়েছে। এক্ষেত্রে আমরা সরকার এবং বিজিবির ভূমিকা জানতে চাই। মানবিক করিডোর নিয়ে সরকারের নানামুখী বক্তব্য জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। আমাদের স্পষ্ট অবস্থান, কাউকে মানবিক করিডোর দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দরকেও সরকার বিদেশিদের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত এদেশের জনগণ মানবে না। দেশের মধ্যে
যেসব কোম্পানির যোগ্যতা রয়েছে এবং বিতর্কমুক্ত, তাদের মাধ্যমেই চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে। বিদেশি বিনিয়োগ নিয়েও সরকারের ধোঁয়াশা সৃষ্টি থেকে বের হয়ে আসতে হবে। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে কোনো বিদেশি বিনিয়োগ আসা অনিশ্চিত। সুতরাং রাষ্ট্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্থিরতার দিকে সরকারকে নজর দিতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় দেশবাসী, এখনো পর্যন্ত সচিবালয় ও প্রশাসনের কার্যকর সংস্কার হয়নি। আওয়ামী আমলের সুবিধাভোগী সচিব কর্মকর্তা এখনও বহাল তবিয়তে। ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালানো পুলিশের সদস্যরা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি। শেখ পরিবার ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও শেখ পরিবারের একজনকেও সরকার এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমাদের প্রশ্ন, তাহলে কি শেখ পরিবারের সাথে এই সরকার কোনো গোপন চুক্তি করেছে? 2014, 18 ও 24 সালের ডামি এমপিরা এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার হচ্ছে না? কেন বিতর্কিত নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট কমিশনারগণ, সচিব, ডিসিএসপিদের জবাবদিহিতার মুখোমুখি করা হচ্ছে না? কেন তাদের পাসপোর্ট, সম্পদ, ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে না? কেন আওয়ামী ফ্যাসিবাদী আর্থিক ব্যবস্থা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে না? জনমনে এমন অসংখ্য প্রশ্ন রয়েছে। এসব প্রশ্নের যথাযথ উত্তর ও সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গৃহীত না হওয়ায় সরকারের প্রতি ধীরে ধীরে মানুষের অনাস্থা বাড়ছে। পরিশেষে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। গত রমজানে সব কিছুর দাম সহনশীল রাখা গেলেও কেন রমজানের পরে সেই রমজানের আগের অবস্থায় সব কিছু ফিরে গেল? বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে গণঅভ্যুত্থানের স্বাদ সাধারণ মানুষ ভোগ করতে পারবে না। সরকারকে এদিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমাদের যে মোট কথা, সেটি হলো শেখ হাসিনার রাষ্ট্র দখলের আইন প্রয়োগ করে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া চলবে না এবং অবৈধ আইনে নিয়োগকৃত সকল প্রশাসকদের নিয়োগ বাতিল করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন শুরু করতে হবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এনসিপির উপদেষ্টা ও সরকারের দপ্তর থেকে এনসিপির ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। 9 মাস অতিক্রম করে 10 মাসে পড়েছে, কিন্তু এখনো পর্যন্ত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি। ঢাকা শহরে প্রায় প্রতিদিনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন, সরকারের উপর মানুষের অনাস্থার বহিঃপ্রকাশ। সরকার নিজ থেকে মানুষের দাবি দাওয়া পূরণের উদ্যোগ নিলে এভাবে জনভোগান্তি সৃষ্টি হয় না, কিন্তু এক্ষেত্রে সরকারের উদাসীন মনোভাব পরিলক্ষিত হয়েছে। গণঅভ্যুত্থানের সরকারের বিরুদ্ধে আন্দোলন কিংবা চাপ সৃষ্টি করে দাবি আদায় করা সত্যিই দুঃখজনক। আমরা লক্ষ্য করছি সরকার তার 10 মাসে এসেও এখনো পর্যন্ত কার্যকর সংস্কার কার্যক্রম শুরু করতে পারেনি। সরকার শপথ নেওয়ার পরপরই 4টি রোডম্যাপ প্রকাশ করতে পারত। প্রথমত, দুর্নীতি, ব্যাংক ডাকাতি ও লুটপাটের সাথে জড়িতদের বিচারের রোডম্যাপ। 2 নম্বর, গণহত্যার
বিচারের রোডম্যাপ। 3 নম্বর, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। 4 নম্বর, নির্বাচনের রোডম্যাপ। কিন্তু সরকার লক্ষ্য উদ্দেশ্যহীনভাবে চলছে। অনিশ্চিত যাত্রার যেমন ভবিষ্যৎ নাই, অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রারও আমরা কোনো ভবিষ্যৎ অনুমান করতে পারছি না। বিশেষ করে নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব সৃষ্টি করেছে। সরকারের দায়িত্ব গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন কোনোটাকে কোনোটার মুখোমুখি না করে তিনটাকেই সমান গুরুত্ব আরোপ করা। অন্যথায় রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব আরও বাড়বে এবং এতে করে জাতির ভাগ্য আকাশে অন্ধকার মেঘ নেমে আসবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রিয় দেশবাসী, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি পরামর্শে ও তত্ত্বাবধানে গঠিত নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছে কেউ কেউ। যখন নির্বাচন কমিশন গঠিত হয় তখন সকল দলের মতামত নেওয়া হয়েছে, এমনকি যারা প্রশ্ন তুলছেন তাদেরও মতামত নেওয়া হয়েছে। মূলত নির্বাচনকে বানচাল করতেই এবং আরেকটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য কেউ কেউ এই ধরনের স্বপ্ন দেখছে এবং নির্বাচন কমিশন ঘেরাও করছে। বরং উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়নি, যে কারণে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি নিয়ে অনেকের আপত্তি রয়েছে। ঠিক এজন্যই গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে, গণ অভ্যুত্থানের সকল স্টেকহোল্ডারদের প্রতিনিধিদের নিয়ে